2024 সালে এসে যদি একটা প্রফেশনাল সিভি বানাইতে না পারেন তাহলে এর থেকে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। সো আমি আজকে দেখাই দিব যে প্রপার একটা সিভি তৈরি করতে কি কি লাগে এবং কিভাবে তৈরি করতে হয় A to Z দেখাই দিব। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনার আর এই বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকবে না। সো প্রথমে আমি লিখবো হচ্ছে কারিকুলাম ভিটা। আমি হচ্ছে কিবোর্ড থেকে ক্যাপস লকটা দিয়ে দিব, তাহলে আমার এখানে সব লেখাগুলোই বড় হাতের হবে। ওকে, আমরা হচ্ছে কারিকুলাম ভিটা। ওকে, এবার নিচে ইন্টার দিয়ে লিখব অফ এবং তার নিচে লিখব যার নামে আপনি সিভিটা তৈরি করতে চাচ্ছেন তার নাম এখানে দিয়ে দিবেন। ওকে, এবার নিচে একটা ইন্টার দিব এবং এখান থেকে ক্যাপস লকটা কিবোর্ড থেকে তুলে দিব। এখন এই 3টা লাইন আমি সিলেক্ট করব। সিলেক্ট করে উপরে যদি বাড়ে যাই তাহলে আমি এখানে সেন্টার নামের একটা অপশন পাবো। কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। সো আপনি চাইলে এখান থেকেও দিয়ে দিতে পারেন, এই লেখাটা উপরের দিকে চলে যাবে। ওকে, সো এখন আমরা এখানে লিখব হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা, সেল নাম্বার দিব। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 04275477/। আমি এখানে দুইটা নাম্বার ইউজ করতেছি, আপনারা চাইলে দুইটা ইউজ করতে পারেন। 33-498328। ওকে, তার আগে আমরা এখানে আর একটা ইন্টার দিয়ে নিব যাতে আমাদের লেখাটা একটু নিচে থাকে। ওকে, আমরা এবার আমাদের যে ইমেল নাম্বারটা আছে যার সিভি তৈরি করতেছি তার একটা ইমেল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব gmail.com। এখন আমরা আবার নিচে একটা ইন্টার দিয়ে নিচে চলে আসব এবং এখানে লিখব হচ্ছে যে ক্যারিয়ার অবজেক্ট। মানে এখানে আমাদের ইংলিশ দিয়ে কিছু নিডের সম্পর্কে ভালো কিছু লিখতে হবে। সো আমি আগের থেকেই লেখাটা কপি করে রাখছিলাম, এই জন্য আমি এখানে পেস্ট করে দিলাম। আপনারা চাইলে এটা লেখাটা আমার থেকেও নিতে পারেন। আমি এটা হচ্ছে যে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওকে, এখন যে কেরিয়ার অবজেক্ট এই লেখাটা আমরা কি বাইরে থেকে সিলেক্ট করব, দেন হচ্ছে শেডিংয়ে চলে যাব। শেডিংয়ে গিয়ে এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দিব। ওকে, এটাই দিলাম। এখন আমরা যদি ইন্টার দিয়ে নিচে আসি তাহলে এর একটা ইন্টার দিব। এখানে হচ্ছে আমরা পার্সোনাল ডিটেলস দিব, পার্সোনাল ডিটেলস। ওকে, এখন আমরা এর একটা ইন্টার দিব এবং আমরা সেম আগের বারের মতো ক্যারিয়ার অবজেক্টের মতো বাইরে থেকে এটা সিলেক্ট করব, দেন শেডিং থেকে কালারটা দিয়ে দিব। ওকে, ফাইন। এখন আমরা এখানে হচ্ছে নেম দিব। এখানে দেখেন ইন্টারেস্টিং একটা বিষয় যে আমরা কিন্তু অনেক সময় অ্যালাইনমেন্ট করতে পারি না। সো অ্যালাইনমেন্টটা যদি আপনি সেখানে পরবর্তী কিন্তু কাজে আপনি ইউজ করতে পারবেন এবং সিভি বানাইতে আপনার কোনো অ্যালাইনমেন্টটা জানলে আর কিছুই প্রয়োজন হবে না। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ট্যাব দিলে নির্দিষ্ট পরিমাণ পরপর কিন্তু এটা আমার ট্যাবে চলে যাচ্ছে। আমি এখন নামটা সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে অল্টার হোল্ড করে এইখান থেকে আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম। আপনাদের যদি এই বারটা না থাকে তাহলে আপনারা এখান থেকে ডাইরেক্ট ভিউয়ে চলে যাবেন এবং রুলারের যে টিক মার্ক এটা দিয়ে দিবেন। যদি আমি রুলারের টিক মার্ক দিয়ে দিই, দেখেন আমাদের এখানে একটা রিবন শো হচ্ছে, এটা দিয়ে আমরা কিন্তু করতে পারবো। এখন যদি নামের পর থেকে আমি যদি ট্যাপ দিই তাহলে নির্দিষ্ট পরিমাণ পর্যায়ে এটা আমার ওই পরিমাণে আর কি দূরত্বে আমাকে নিয়ে যাবে। ওকে, আমার এখানে নামটা দিয়ে দিচ্ছি আশরাফিয়া লাল। ওকে, এখন এখানে আমি ফাদার নেম দিব, ফাদার নেম এমডি আব্দুল ওয়াহাব। এখানে হচ্ছে মাদার নেম জাহানারা বেগম। এরপর হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 31/10/1997। ওকে, এখন আমরা ইন্টার দিয়ে নিচে আসবো। আমি একটু মাউসের স্ক্রল করে নিচের দিকে চলে আসতেছি। ওকে, ফাইন। এখন এইখানে আমরা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস দিব, বর্তমান আমি যেখানে আসি সেই অ্যাড্রেসটা দিব। পোস্ট দিলপুর উপজেলা, রংপুর শহর, রংপুর। ওকে, এখন যে কাজটা করতে হবে এখানে আমরা হচ্ছে নিচে ইন্টার দেব, দেন আমরা হচ্ছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিব।
পার্মানেন্ট অ্যাড্রেস। সো আমরা এখন এই কাজটা কি করব দেখেন, আমি ভিলেজের উপরে কার্সারটা রেখে কন্ট্রোল টি যদি দিই তাহলে আমার লেখাটা কিন্তু অটোমেটিক অ্যালাইন হয়ে যাচ্ছে। এখন আমি এটুকু কপি করে নিচে এখানে বসাই দিব। এখন ভিলেজের উপরে কার্সার রেখে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে যদি আমি টি দিই তাহলে কিন্তু এটা অটো অ্যালাইনমেন্ট হয়ে যাবে। ওকে, এখন আমাদের হচ্ছে ব্লাড গ্রুপটা লাগবে। ব্লাড গ্রুপ ডিপোজিট। ওকে, ডিপোজিট হচ্ছে হাইট হচ্ছে 5 ফিট, হচ্ছে বার্থ সার্টিফিকেট দিতে হবে। বার্থ সার্টিফিকেট নাম্বার হচ্ছে 24081512237। এখন নিচের দিকে হচ্ছে যে আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব, ল্যাঙ্গুয়েজের নিচে ইন্টার দিব। এখন সেমভাবে ল্যাঙ্গুয়েজটা আমরা বাইরে থেকে সিলেক্ট করে এখানে শেডিংয়ে চলে যাব, এটা হচ্ছে হোমে। তারপর হচ্ছে শেডিং, লেখাটা এই যে এখানে তীরে ক্লিক করলে এখানে যে লেখার কালারটা অন্য যে কোনো কালার আপনি দিয়ে দিতে পারেন। সো আমি এটাই রাখছি। এখন হচ্ছে যে প্রথমে আমি বাংলা দিব, বাঙালি, এটা হচ্ছে যে ভেরি গুড। ওকে, ইংলিশ জাস্ট গুড। এখন নিচে আর একটা ইন্টার দিয়ে আমি হচ্ছে এডুকেশন যে আমার কোয়ালিফিকেশনের যেটা আছে এটা দিয়ে দিব। এখন এখানে ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন, এখানে আমাদের যে কলামটা আছে বা রোটা আছে বা টেবিলটা আছে, টেবিলটা আমরা নিব। টেবিলটা নিতে হলে আমাদের ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে টেবিল, এবং টেবিল থেকে ইনসার্ট টেবিলে যাব, এবং এইখানে আমরা কতটা কলাম চাই, আমরা কলাম চাই হচ্ছে 1 2 3 4 5টা, এবং রো চাই হচ্ছে 1 2 3 4টা দিয়ে ইন্টার দিয়ে দিলে অটো এটা নিয়ে নেবে। এখন যে কাজটি করতে হবে, আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন আমি সেমভাবে বাইরে থেকে সিলেক্ট করব, জাস্ট এখান থেকে শেডিং একটা দিয়ে দিব, এবং আমাদের শিক্ষাগত যে যোগ্যতা সেটা আমরা এখানে দিয়ে দিব। প্রথমে হচ্ছে যে ডিগ্রি, তারপর হচ্ছে যে গ্রুপ, তারপর হচ্ছে যে বোর্ড, ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আমাদের পাসিং যে ইয়ারটা থাকে, পাসিং ইয়ার, এবং হচ্ছে যে রেজাল্ট জিপিএ। ওকে ফাইন। এখন প্রথমে হচ্ছে আমাদের এসএসসি, আমাদের গ্রুপ হচ্ছে সায়েন্স, বোর্ড হচ্ছে যে দিনাজপুর, পাসিং ইয়ার 2012, এবং হচ্ছে 4 পয়েন্ট, এটা হচ্ছে আউট অফ 5-এর মধ্যে, আউট অফ 5। ওকে, এবার হচ্ছে যে এইচএসসি, সায়েন্স, তো আমি উপরেরটাই কপি করে নিচ্ছি এখানে, এবং বোর্ডও হচ্ছে আমার দিনাজপুর, পাসিং ইয়ার 2014, রেজাল্ট হচ্ছে যে আমি এটা কপি করে জাস্ট নিচে বসাই দিব, এবং এখানে আমার ওকে। তারপরে হচ্ছে যে বিএসসি কম্পিউটার সায়েন্স, বোর্ড হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। আমি যেহেতু আমার এটা বড় হয়ে গেছে, আমি জাস্ট এটাকে এক ফন্ট ছোট করে নিচ্ছি, আমরা এটাকে 12তে হবে, 12 করে দিচ্ছি। পাসিং ইয়ার 2018, এবং রেজাল্ট হচ্ছে এটাই যদি আমরা কপি করে নিচে বসাই দিই তাহলে আউট অফ 4-এর মধ্যে এটা হচ্ছে 3.2.8। এখন যে কাজটা করতে হবে আমাদের, এখন আমাদের উপরে একটা পিকচার অ্যাড করতে হবে। সো আমরা পিকচারটা অ্যাড করে দেবো। প্রথমে আমরা হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এখান থেকে একটা শেপ নিব। সো এই যে শেপ থেকে আমরা জাস্ট এটা নিব, নিয়ে এখানে একটু ড্র করব,
ওকে ফাইন, এরকম একটা ড্র করে আমরা এখানে হাইট এবং ওয়েট দিয়ে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। আমরা হচ্ছে হাইট হচ্ছে 1.9 এবং ওয়েট হচ্ছে 1.5। এখন এখান থেকে ফিল ফরম্যাট, শেপ ফরম্যাটে থাকা অবস্থায় এটা আমরা নো ফিল করে দিব, তাহলে আমাদের কালারটা এখান থেকে চলে যাবে। এবং ইনসার্ট থেকে আমরা এটা পিকচার থেকে দিস ডিভাইস, এবং এখান থেকে যেহেতু আমার ডাউনলোডে পিকচারটা আছে আমি এখান থেকে ইনসার্ট করে নেব পিকচারটা। দেন পিকচারটা আমার অনেক বড় হয়ে গেছে, সো পিকচারটা বড় থাকা যাবে না। এখন আমি এখান থেকে টেক্সট ওয়ার্পিংয়ে যাব, ফরম্যাটে থাকা অবস্থায় টেক্সট ওয়ার্পিং পাবেন এবং এখান থেকে হচ্ছে ইনফ্রন্ট অফ দ্য টেক্সট দিবেন এবং পিকচারের যে সাইজটা আছে এটা আমরা কমাই দিব, এটা হচ্ছে যে 1.8 এবং 1.4 দিব। এবার পিকচারটা আমরা টেনে অন্য জায়গায় আমরা জাস্ট এই শেপের মধ্যে বসাই দিব আমাদের, তাহলে কাজটা কিন্তু শেষ হয়ে যাবে। আপনারা আস্তে ধীরে করবেন, আপনি কিন্তু চাইলে এত সুন্দর একটা সিভি আপনি নিজেই বানাই ফেলতে পারবেন। সো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে বাই। আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব।